হ্যালো বন্ধুরা, দেখো কাল রাতে ঠাকুর রেখে গেছিলো আমার বাড়িতে। আর তারপরেই সকালবেলায় কার্তিকের পিসি, কাকিমণি, ঠাম্মি, কার্তিকের দিদি সব দেখাদেখি করছে আর আমার মেয়ের সঙ্গে নাচানাচি করছে। তারপরেই বাজার করে নিয়ে আসলো। বাজার থেকে যেটুকুনো আনার সেটুকুনো আনলো। তারপরে দেখে নিলাম একটু কী কী এনেছে, তাও দেখলাম অনেক কিছু বাদ। তারপরে আবার চলে গেল বাজারে। আর সকালবেলা খাওয়ার জন্য রান্না করেছিলাম মুগের ডাল, পেঁপে দিয়ে আর একটা সবজি। যদিও আমরা উপোস করব, কিন্তু বাড়িতে তো দু একজন খাবে। তারপরে রান্না করতে করতে বাবা দিয়ে গেছিলো ফল, মিষ্টি। আর এদিকে আমার শাশুড়ি সব কিছু ধোয়া মাজা করছে। মাই সব কিছু করেছিল, ধোয়া মাজা। আর আমি ওদিকে রান্না করছিলাম সকালবেলায়। তারপর দুপুরবেলায় ঠাকুরকে রাখবো, মানে বসাবো যেখানে, সেখানে ছোট্ট মতন একটা ঘর করা হচ্ছে ওই শাড়ি দিয়ে। এদিকে মামি আর তোমাদের দাদা ভাই। আর ওদিকে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এটা এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, যা হয় আর কি। আর ওদিকে আমরা করছিলাম লুচি, আমি আর আমার যা। তা লুচি আমি আর ও প্রথমে করছিলাম। তারপরে ঠাকুরমশাইয়ের আসার কথা শুনে আমি আর ও মিলে অন্য কাজে লেগে গেছিলাম। আর তারপরই দুই মামি মিলে লুচি ভাজছিল। মানে এত তাড়াতাড়ি, তা কী বলবো, আমরা নিজে থেকেই জানতাম না যে আমাদের বাড়িতে পূজা হবে। ওই আর কি, পাড়ার সব দিয়ে গেছে, তাও একটা না দুটো ঠাকুর। আর হঠাৎই পুজো তো, ওর জন্য একটু তাড়াহুড়ো। তারপরে মামি, ছোটো মামি আর বড় মামি মিলে লুচি আর সুজি করছিল। আর ওদিকে আমাদের মামিমা ফল বানাচ্ছিল, ঠাকুরমশাই এসে বসেছিল তাই ফল বানাচ্ছিল। আর ওইদিকে ঠাকুরের সব কিছু গোছগাছ মানে দেখিয়ে দিচ্ছিল, যা হয় আর কি। এর আগে করা হয়েছে বাড়িতে, কিন্তু এভাবে করা হয়নি। অনেক আগে থেকে প্ল্যান পাস করেছি, আর এ তো হট করে। তারপরে আমার মেয়ে আর মা মিলে কার্তিককে নিয়ে আসলো ঠাকুরমশাইয়ের কাছে, মানে বসাবে বলে। এবার ঠাকুরমশাই যথারীতি বসে পড়েছে পূজাতে। এই যে আমার হচ্ছে কার্তিক, এই কার্তিকগুলোই কালকে রাতে আমাদের বাড়িতে দিয়ে গেছে। কি আর করা যাবে, আমরা যেটুকুনো পেরেছি আমাদের সাধ্য মতন পুজো করেছি। আর তারপরে যত যাই হোক, রাঁধুনি রান্না করতে বসেছে, মানে মেয়ের বাবা। আর তারপরে শুরু হয়ে গেছিলো পূজা। দেখো যেটুকুনো পেরেছি সেটুকুনোই করেছি। জানি অনেক কিছু ভুল ত্রুটি অনেক কিছু হয়েছে, তবুও। আর এদিকে দেখো মামি, মাওইমা, আমার যা, ওদিকে দিদা শাশুড়ি সবাই পূজায় বসলে যা হয় আর কি, পূজা দেখছে। আর যাই হোক, ভীষণভাবে আনন্দ পেয়েছি। যারা দিয়ে গেছিলো তারা যদি কালকে রাতে না দিয়ে একটার আগে দিত, তাহলে হয়তো আরেকটু কিছু আয়োজন করতে পারতাম। এই আর কি, দেখো পূজা চলছে, যেটুকুনো পেরেছি সেটুকুনোই করার চেষ্টা করেছি, এই আর কি। বাই।